হ্যালো বন্ধুরা, আপনি আপনার স্কলারশিপের ওইসিসি স্কলারশিপের পয়সা কিভাবে চেক করবে সেটা জানাচ্ছি। প্রথম আপনাকে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে সার্চ করতে হবে OASIS ওইসিস। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট যেটা আসবে oasis.government.in। আসার পরে এখানে স্কলারশিপ ফর SC ST OBC এতে ক্লিক করবা। ক্লিক করার পরে একটুখানি নিচের দিকে আইবা। নিচের দিকে আসার পরে ইনস্টিটিউট ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে সিলেক্ট তোমার ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আছো এটা সিলেক্ট করবে। যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্ট, তাহলে আমি নদিয়া ডিস্ট্রিক্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাবমিট করলাম। সাবমিট করার পরে ওয়েদার ইউর ইনস্টিটিউট লোকাল উইদিন নদিয়া ডিস্ট্রিক্ট, আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। ওকে। ওকে করার পরে আপনাকে প্রথমে আপনার অ্যাপ্লিকেশন ইউজার আইডিটা দিতে হবে। আপনি আপনার অ্যাপ্লিকেশন ইউজার আইডিটা দিয়ে দিবা। আমি আমারটা দিয়ে দিই। নেক্সট। তারপরে এখানে নদিয়া কোন ডিস্ট্রিক্ট থেকে আছো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে সিজন, আপনি কোন সিজনটা দেখতে চাই। যেহেতু আমি আমার লাস্ট সিজনটা দেখতে চাই 2024-2025-এর, তো এখানে সিলেক্ট করলাম। এখানে ক্যাপচারটা ফিল করে নেবা। তোমাদের যা ক্যাপচার আইবে ওইটা ফিল করে নেবে। যেহেতু আমার ক্যাপচার এসেছে 64846। করার পরে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবা। করার পরে এখানে আপনি দেখতে পারবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম এসে যাবে। সবথেকে ইম্পর্টেন্ট, আপনার আধার কার্ড অ্যাক্টিভ হওয়া দরকার, নিচেরটাও সাকসেস হওয়া দরকার। যদি আপনার এখানে অ্যাক্টিভ না থাকলে তাহলে অতি শীঘ্র আপনার আধার কার্ডটা লিঙ্ক করবা বা আপডেট করবা ব্যাংকের সাথে। তারপরে আপনার হয়ে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছ আপনার যে ইনস্টিটিউটের আপনি আছে, ইনস্টিটিউটের নাম, স্কুল, কলেজ, সেখানে আপনার নাম দেখাই দেবে কোন স্কুলের কোন ইনস্টিটিউটের আপনি ছাত্র। তারপরে এখানে ইনস্টিটিউট ভেরিফিকেশন হওয়ার দরকার সবথেকে মেন। তারপরে নিচের দিকে আসলে এখানে BDOর ভেরিফিকেশন হওয়ার আরও মেন। তারপরে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হবে। তারপরে রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন। তারপরে লাস্টে পেমেন্ট ফাইল জেনারেট। এখন ওই পেমেন্ট ফাইল জেনারেট সবাইদের আলাদা আলাদা দেখাবে। কারোর আন্ডার প্রসেসে আছে, কারোর পেমেন্ট জেনারেটে আছে, অনেক কিছুই দেখাবে। কিন্তু এই সব ভেরিফিকেশন হওয়ার পরে পেমেন্ট ফাইল জেনারেট দেখাবে। দেখানোর পরে আর দুটো প্রসেস আছে, সেই প্রসেস হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। 1-2 সপ্তাহের মধ্যে যার যার পেমেন্ট ফাইল জেনারেট লেখা আছে তাদের পয়সা 1-2 সপ্তাহের মধ্যেই চলে আসবে। আর যাদের আন্ডার প্রসেস আছে তাদেরও 1-2 সপ্তাহ একটু বেশি লাগবে, কিন্তু এসে যাবে। যার যার এখানে আন্ডার প্রসেস লেখা আছে তাদের অনেক তাড়াতাড়ি, মানে কয়েক সপ্তাহের মধ্যে তাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট এসে যাবে। তারপরে আপনিও আপনার স্কলারশিপের টাকা অতি শীঘ্র পেয়ে যাবে। আর সবথেকে মেন, এখানে তোমার আধার কার্ড স্ট্যাটাস আর আধার অটো রেজিস্ট্রেশন এই পুরো অ্যাক্টিভ আর সাকসেস হওয়া দরকার। যদি না থাকে তাহলে আপনাকে আধার কার্ড প্রথম ব্যাংকের সাথে লিঙ্ক করতে হবে বা আধার কার্ডকে আপডেট করবা। আপডেট করার পরে এখানে আপনার অ্যাক্টিভ আর সাকসেসফুল এসে যাবে। আর কোনো কিছু জানকারি হলে কমেন্টে আপনি শীঘ্রই বলবেন। থ্যাংক ইউ।